ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ কেএমএম। আজকে আমি ক্লাস 11 এর পোয়েম সেকশন থেকে দ্য ব্যাঙ্গেল সেলার্স এই পোয়েমটিকে তোমাদের পড়িয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো, দ্য ব্যাঙ্গেল বলতে আমরা জানি চুড়ি, এবং সেলার্স মানে বিক্রেতা, মানে চুড়ি বিক্রেতারা, এবং এটি লিখেছেন সরোজিনী নাইডু। তো প্রথমেই আমরা কিন্তু সরোজিনী নাইডু সম্পর্কে একটু জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1879 সালে হায়দ্রাবাদে, এবং তিনি ছোটবেলা থেকেই বড় হয়েছে একটা সম্ভ্রান্ত পরিবারে, এবং পরবর্তীতে তিনি কিন্তু রাজনীতিতে আগমন ঘটেছিল গোপাল কৃষ্ণ গোখলের সাহায্যে, এবং তিনি একজন গান্ধীজির অনুগামী ছিলেন। গান্ধীজির সঙ্গে যে সত্যাগ্রহ আন্দোলন, সেই সবে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু ছিলেন ভারতীয় যে জাতীয় কংগ্রেস অর্থাৎ ন্যাশনাল যে কংগ্রেস পার্টি, সেখানে কিন্তু তিনি ছিলেন ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট। রাজনীতির পাশাপাশি তার সাহিত্য জগতে যথেষ্ট সুনাম আছে। তিনি কিন্তু পরিচিত ছিলেন ইন্ডিয়ান ইয়েটস বলে, অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটস এর সঙ্গে তার লেখার মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায় বলে তাকে কিন্তু ইন্ডিয়ান ইয়েটস বলা হয়। এমনকি তিনি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়াও তাকে বলা হয়, অর্থাৎ ভারতের বুলবুল পাখি। তিনি 1949 সালে, অর্থাৎ স্বাধীনতার 2 বছর পর তিনি মারা যান হার্ট অ্যাটাক করে। এই ব্যাঙ্গেল সেলার কবিতাটি কিন্তু পাবলিশড হয়েছিল 1912 খ্রিস্টাব্দে, 1920 সালে, এবং সেটা পাবলিশড হয়েছিল দ্য বার্ড অফ টাইম নামক এই সমগ্রতে। এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যে এটা যেহেতু একটা লিরিক্যাল পোয়েম, এবং আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টের সঙ্গে পরের ওয়ার্ডের যে লাস্ট, সেটার কিন্তু একটা মিল আছে, অর্থাৎ দুটো দুটো করে লাইনের মিল থাকার জন্য এটাকে বলা হয় রাইমিং কাপলেট। এবং এটা রাইমিং কাপলেট হচ্ছে এ এ বি বি সি সি, এইভাবে প্রত্যেকটা প্যারা আছে। আমরা দেখতে পাবো এখানে মোট 4টা প্যারা আছে, এবং প্রত্যেকটা প্যারাতে 6টা করে লাইন আছে। তো যে কারণে রাইমিং সেম হবে এ এ বি বি সি সি, মানে এ এ দুটো এ, তারপর এই দুটো হচ্ছে বিবি, এবং লিভস অ্যান্ড ওয়াইফ সি সি, মানে বেয়ারের সঙ্গে ফেয়ারের মিল আছে দুটো এ, ব্রাইট এবং লাইট দুটোর মিল আছে সেই জন্য হচ্ছে বিবি, এবং লাইফস এবং ওয়াইফস এই দুটোর মিল থাকার জন্য সি সি, অর্থাৎ এ এ বি বি সি সি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্যারাতেই আছে। তাহলে টোটাল হচ্ছে 24টা লাইন, অর্থাৎ 24 লাইনস এর কবিতা, যেখানে 4 প্যারা আছে এবং প্রত্যেকটা প্যারাতে 6 লাইনস আছে। তো ফার্স্টেই শুরু করি, ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার। এখানে কিন্তু বলে রাখি যে কবি পোয়েটাস কিন্তু নিজেকে ব্যাঙ্গেল সেলার হিসাবে দেখিয়েছেন, সেই জন্য বলছে উই, মানে আমরা হচ্ছি ব্যাঙ্গেল সেলার, যারা আমরা বহন করে আওয়ার শাইনিং লোডস, মাথার উপরে কি বহন করি, একটা উজ্জ্বল একটা বোঝা, মানে চুড়িগুলো হয় যে ব্যাঙ্গেল, কাচের বিভিন্ন সুন্দর সুন্দর রং বেরঙের চুড়ি, এবং সেগুলো শাইন করে। তো সেই জন্য বলছে আমরা বহন করি একটা বিশাল উজ্জ্বল বোঝা টু দ্য টেম্পল ফেয়ার, অর্থাৎ মন্দিরে যে মেলাগুলো বসে সেই মেলাতে যে আমরা চুড়ি বহন করে নিয়ে যাই, অর্থাৎ ব্যাঙ্গেল সেলারদের কাজ কি, চুড়ি বিক্রি করা। তো এই কবিতাটা যেহেতু লেখা হয়েছে 1912 সালে, সেই পরিপ্রেক্ষিতে কবিতাটি লেখা। তো সেই সময় এইভাবেই চুড়ি বিক্রি হতো, মাথায় করে বাক্সতে করে বা কোনো বোঝা করে চুড়ি এ পাড়ায় পাড়ায়, বা কোনো মেলা বসলে বা মন্দিরে যদি কোনো মেলা বসতো উৎসবের জন্য, তো সেই সময় এইভাবে চুড়ি বিক্রি হতো। তো বলছে হু উইল বাই, কারা কিনবে, দিস ডেলিকেট ব্রাইট রেইনবো কিং সার্কেল অফ লাইট। এই চুড়িগুলোকে কয়েকটি অ্যাডজেক্টিভ দিয়ে বোঝানো হয়েছে, যেটা বলেছে কি ডেলিকেট, খুব ভীষণ দীপ্তময় বা সুন্দর, ব্রাইট উজ্জ্বল, রেইনবো টিন্ট, অর্থাৎ রেইনবো যেমন 7 রঙা হয়, সেই 7 রঙার যে বিভিন্ন রং বেরঙের যে লাইটের চুড়িগুলো, সেই চুড়িগুলো কে কিনবে, সেটা বলছে লাস্টারাস টোকেন অফ রেডিয়েন্ট লাইটস। যে চুড়িগুলো হচ্ছে কিসের প্রতীক, টোকেন্স মানে প্রতীক, সেটা হচ্ছে বা চিহ্ন, লাস্টেরিয়াস মানে ভীষণ উজ্জ্বল, এবং রেডিয়েন্ট লাইফস মানে ভীষণ আনন্দ বা ফুল্ল যে জীবন, আনন্দ বা সুখী জীবনের একটা প্রতীক হচ্ছে এই চুড়িগুলি, অর্থাৎ যারা খুব সুখে আছে আনন্দে আছে তারাই এই চুড়িগুলো কিনতে আসবে। সেই জন্য বলছে চুড়িগুলো হচ্ছে আনন্দ বা উৎফুল্লের প্রতীক। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, কারা কিনবে, কাদের জন্য এই চুড়িগুলো, সেটা হচ্ছে খুব সুখী মেয়ে এবং সুখী বধূদের জন্য। তো দেখো এখানে তোমাদের যেহেতু এমসিকিউ বেস, তো সেই জন্য প্রত্যেকটা লাইন এবং ওয়ার্ড ভীষণ ভালো করে বুঝে পড়তে হবে যে ব্যাঙ্গেল সেলাররা কি করছে,
ব্যাঙ্গেল বহন করে নিয়ে যায়, বেয়ার করে নিয়ে যায় এবং কোথায় সেল করতে নিয়ে যায়? টেম্পল ফেয়ারে। এবং যে চুড়িগুলোকে নিয়ে যায় সেই চুড়িগুলো কেমন? সেটা হচ্ছে ডেলিকেট, ব্রাইট এবং রেইনবো টিন্ট সার্কেল অফ লাইট। এবং এই চড়িগুলো কিসের প্রতীক, কিসের সিম্বল বা টোকেন? সেটা হচ্ছে রেডিয়েন্ট লাইট, তাই তো, লাস্টারাস রেডিয়েন্ট লাইট। এবং সেগুলো কারা কিনবে? চুড়িগুলো কাদের জন্য বিক্রি হচ্ছে? হ্যাপি ডটার্স এন্ড হ্যাপি ওয়াইফস। এরপরের প্যারা থেকে আমরা দেখতে পাবো পরের যে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ প্যারাতে যে প্রত্যেকটা চুড়ি প্রত্যেকটা লাইফের স্টেজের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। চুড়ির কালার গুলোকে, কোন কালারের চুড়ি বা মানুষের লাইফের কোন স্টেজে সেগুলো সঙ্গে সিম্বলাইজ করা হয়েছে, সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো বলছে সাম আর মেড ফর দ্য মেইডেন্স রেস। কিছু চুড়ি দেখা যাচ্ছে মেইডেন মানে অল্প বয়সী কুমারী মেয়ে, তাদের হাতে, যেগুলো কি কালার? সিলভার অ্যান্ড ব্লু। মানে মেইডেনদের চুড়ি হচ্ছে কি কালার? সিলভার অ্যান্ড ব্লু। যে চুড়িগুলো দেখে আবার কিসের সঙ্গে কম্পেয়ার করেছে, মানে সিমিলি ইউজ হয়েছে মাউন্টেইন মিস্ট অর্থাৎ পার্বতীয় কুয়াশার সঙ্গে। মানে পর্বতে যখন কোনো কুয়াশা থাকে, চারিদিকে নীল আকাশ এবং সেখানে কুয়াশা, যে নীল এবং সাদার যে সংমিশ্রণ, সেই জন্য বলছে সিলভার ব্লু মানে হচ্ছে মাউন্টেইন মিস্টের মতো। এবং এই চুড়িগুলো কাদের জন্য? সেটা হচ্ছে মেইডেন, অল্প বয়সী মেয়েদের জন্য। সাম আর ফ্লাস লাইক, কিছু চুড়ি আছে লাইক, দেখো আবার সিমিলি, দ্য বার্ডস, যেগুলো হচ্ছে ফুলের কুড়ির মতন, দ্য ড্রিম, যেটা যেন একটা স্বপ্নাতুর, অন দ্য ট্রাঙ্কুয়েল, একদম নিস্তব্ধ, গ্রো মানে ধার, নদীর ধার বা পার, অফ এ উডল্যান্ড মানে ফরেস্ট, স্ট্রিম নদী, কোনো পাহাড়ি নদীকে স্ট্রিম বলে। তো কোনো জঙ্গলে যে পাহাড়ি নদী, মানে পার্বত্য এলাকার যে জঙ্গল আছে সেখানে যে পাহাড়ি নদী বয়ে গেছে, সেই নদীর ধারে যে পাড় আছে, সেখানে যে শান্ত স্নিগ্ধ পরিবেশ, সেখানে যে জংলি ফুলগুলো থাকে, সেই ফুলের কুড়িগুলো যেমন হয়, মানে কুড়ি মানে যে ফুল এখনো পুরোপুরি ফোটেনি, অর্থাৎ আমাদের লাইফের স্টেজে যদি দেখি, তার মানে পুরোপুরি টিন এজ এক কথায়, মানে ইয়াং এজে আসার আগের যে পর্যায়ে যে বয়সটা থাকে, সেই বয়সটাকে বার্ডস বা ফুলের কুড়ি বলছে। তো সেই ফুলের কুড়ির সঙ্গে কম্পেয়ার করা হয়েছে যে এই কালারের চুড়িগুলো হচ্ছে, মানে এই চুড়িগুলো হচ্ছে সেই রকমই সুন্দর। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস। কিছু চুড়ি আছে অ্যাগ্লো বলতে ভীষণ দীপ্তময়, যেটা হচ্ছে ব্লুম ফুটে ওঠে বা বেরোয়, দ্যাট ক্লিপস বলতো স্টিক বা মানে যে ফুলের স্টিক হয় বা ছোট কচি ডাঁটি বেরোয় যে গাছের, সেই স্টিক। টু বি দ্য লিম্পিড গ্লোরি, লিম্পিড মানে হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গ্লোরি উজ্জ্বলতা আছে, অফ নিউ বর্ন লিভস, একদম সবে ফোটা বা সবে জন্ম নিয়েছে যে পাতা, মানে এক কথায় কচি যে পাতাগুলো হয় গাছের, সেই পাতাগুলো দেখবে একদম টকটকে যে একটা সবুজ রং হয়, তাই না? যে রংটার মধ্যে কিন্তু কোনো নোংরা থাকে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার একটা কালার, সবেমাত্র জন্ম নেওয়া যে পাতাগুলো। সেই জন্য বলছে নতুন যে সবে জন্মানো পাতাগুলো, যেটা একদম পরিষ্কার গ্লোরি দেখা যাচ্ছে, যেটা সবে স্টিক থেকে বেরিয়েছে ফুটেছে, তো সেই রকম কালারেরও কিছু চুড়ি কেউ পরে আছে। সেগুলো সব কিসের প্রতীক? সব হচ্ছে মেইডেন অর্থাৎ অল্প বয়সী মেয়েদের প্রতীক। অর্থাৎ মেইডেনদের কিসের কিসের চুড়ির সঙ্গে কম্পেয়ার করা হলো? সেটা হচ্ছে সিলভার ব্লু, যেমন মাউন্টেন মিস্টের মতন। আবার হচ্ছে বার্ডস ফুলের কুড়ি, যে কুড়িগুলো ফুটতে দেখা যায় একদম ট্র্যাঙ্কুইল ড্র অফ এ উডল্যান্ড স্ট্রিমে, মানে পার্বত্য এলাকার কোনো জঙ্গলের নদীর ধারে যে ফুলের কুড়িগুলো ফুটে থাকে। আবার কিছু কালার চুড়ি আছে যেগুলো হচ্ছে সবে কচি পাতা বেরিয়েছে, যেমন উজ্জ্বল পরিষ্কার একটা রং, যে সবুজ রং গাঢ়, সেই সবুজ রঙের চুড়ির মতো চুড়িগুলো, যেগুলো হচ্ছে মেইডেনদের চুড়ি। এরপর দেখো থার্ড প্যারাতে আছে সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। কর্ন বলতে আমরা জানি শস্য দানা, বা যদি যে কর্ন যে ভুট্টা সেটাকেও বোঝায়। তো সানলিট কর্ন বলতে যে ভুট্টা খেতে, ফিল্ডস অর্থাৎ যে জমিতে যখন ভুট্টা হয়, ভুট্টাগুলো যখন পরিপূর্ণ হয়ে ওঠে, তখন দেখবে পুরোটা সবুজ ক্ষেত, এবং সবুজ ক্ষেতে যখন ভুট্টাগুলো বেরোয়, তখন ভুট্টাগুলো একটা সবুজ রঙের আবরণের মধ্যে থাকে, সেই আবরণটা কিছুটা বেরিয়েছে এবং তার মধ্যে থেকে একটা হলুদ ভুট্টার বা শস্য দানা বেরিয়ে এসছে। তো সেই রকম কিছু কালার আছে, অর্থাৎ গ্রিন আর ইয়েলো মিক্সড।
মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। মানে এই রকম কালারটা, মানে ইয়েলো অ্যান্ড গ্রিন, এই কালারটা হচ্ছে সেই কালার যেটা হচ্ছে একটা ব্রাইড অর্থাৎ নববধূ যেদিন তার বিয়ে হবে, ব্রাইডাল মর্ন মানে বিয়ের দিন সকালে একটা নববধূ যেমন থাকে, যার এখনো বিয়ে হয়নি, সে পরিপূর্ণ হয়েছে বিয়ের জন্য, সেই কালারটা হচ্ছে কি গ্রিন অ্যান্ড ইয়েলো। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। এবং কিছু চুড়ি আছে যে চুড়িগুলো হচ্ছে কি ওই নববধূর বিয়ের সময় যে ম্যারেজ ফায়ারটা হয়, যে অগ্নি শিখার জন্য, যে অগ্নি পরীক্ষার জন্য যে আগুন জ্বালানো হয়, সেই আগুনের মতো দীপ্তময় একটা রং। আর রিজ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার। যে লাল রংটা, মানে অগ্নিশিখার যে রংটা, টকটকে একটা লাল যে রং, সেই রংটা হচ্ছে যেন হিউম্যানের রং। সেটা হচ্ছে সেই নববধূর একটা হৃদয়ের ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষার একটা রং। টিংক্লিং, যে চুড়িগুলো টিং টিং করে বা টুংটাং করে আওয়াজ হয়, অর্থাৎ নববধূ যখন হাতে অনেক চুড়ি পরে থাকে, যে একটা চুড়ির সঙ্গে আর একটা চুড়ির ঘর্ষণে যে টুংটাং আওয়াজ হয়, সেটাকে বলছে টিংক্লিং। এবং লিউমিনিয়াস অর্থাৎ ভীষণ একটা দীপ্তময় যে লাগে, হাতে চুড়ি পরে থাকলে নববধূর হাতে যে দীপ্তিমান একটা রূপ, সেই রূপটাকে বলছে টেন্ডার, ভীষণ কোমল লাগে, আর ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে সেই আওয়াজটা। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এই আওয়াজের মধ্যে যেন, এই রূপের মধ্যে যেন সেই নববধূর হাসি যেমন জড়িয়ে আছে, তেমনি তার চোখের জলও আছে। অর্থাৎ সে যখন বিয়ে হবে, সেই বিয়ের জন্য সে একটা আনন্দ, মনের মধ্যে একটা ডিজায়ার আছে, তেমনি সে যে তার বাবার বাড়ি ছেড়ে চলে যাবে, তার জন্য তার মনের মধ্যে যে কষ্ট, চোখে যে জল চলে আসছে, সেই সবকিছু লুকিয়ে আছে এই আওয়াজগুলোর মধ্যে। অর্থাৎ সেটা কেমন কালার, সেটা হচ্ছে ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, অর্থাৎ রেড কালারের চুড়ি। এরপর দেখো বলছে সাম আর পার্পল অ্যান্ড গোল্ড গ্রে। অর্থাৎ কিছু চুড়ি আছে যেগুলো হচ্ছে পার্পল কালার এবং গোল্ড ফিকেট গ্রে, মানে গ্রে এর ওপর, গ্রে কালারের ওপর গোল্ড সোনালী যে ছিটে ফোটা, বলতে ছিটে ফোটা করা। তো পার্পল এবং গ্রে এর উপর সোনালী ছিটে ফোটা করা, অর্থাৎ এই যে স্টেজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা মিডল এজ ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু হার লাইফ মিডওয়ে। যে মহিলারা, অর্থাৎ যারা এই তাদের জার্নিটা, তাদের জীবনের জার্নিটা মাঝপথ পেরিয়েছে, অর্থাৎ মাঝ বয়সে চলে এসছে, তাদের যৌবন পার করে মধ্য বয়সীতে চলে এসছে, তাদের হাতের চুড়িগুলো কেমন, পার্পল গোল্ড ফিকার গ্রে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশ, যাদের হাতে অনেক কি হয়েছে, লালিত হয়েছে, পালিত হয়েছে, অর্থাৎ তারা সংসার ধর্ম করেছে, তারা সন্তান পালন করেছে। হুজ লাভ হ্যাজ প্রেসড, যাদের ভালোবাসা আশীর্বাদ ধন্য, অর্থাৎ তাদের যে ভালোবাসা সন্তানের প্রতি আশীর্বাদ রূপে দিয়েছে তাদের ভালোবাসা সন্তানদেরকে, সেটাকে বোঝানো হয়েছে। অ্যান্ড কার্ডল ফেয়ার সন্স, এবং কার্ডল বলতে আগলে রেখেছে, জড়িয়ে রেখেছে তাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে, অন হার ফেইথফুল ব্রেস্ট, তাদের বিশ্বস্ত বুকে। অর্থাৎ তারা সংসার করতে করতে তাদের মধ্যে যে একটা কনফিডেন্স আছে, সেই কনফিডেন্সের সঙ্গে তারা তাদের সন্তানকে আগলে রেখেছে, তাদেরকে ভালোবেসেছে, পালন করেছে সংসারে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং তারা তাদের কি করছে, হাউসহোল্ড বলতে তাদের গৃহ যে কার্যগুলো হয়, গৃহস্থলী কার্য ক্রিয়াকর্ম, সেগুলো তারা পালন করে চলেছে ফ্রুটফুল প্রাইড, মানে একদম সুফল অহংকার, মানে তারা অহংকার নিয়ে, অর্থাৎ তারা যে তাদের কাজকর্ম, তাদের যে একটা সংসার জীবনের ক্রিয়াকলাপ থাকে, সমস্ত কিছু তারা লালন পালন করেছে, সেটা বোঝাতে হয়েছে। অ্যান্ড ওয়ার্শিপ, এমনকি সেই সঙ্গে তারা ওয়ার্শিপ, প্রার্থনা করে দ্য গডস, ঈশ্বরের কাছে, অ্যাট হার হাজবেন্ড সাইড, তাদের স্বামীর পাশে বসে ঈশ্বরের কাছে প্রে করে। এই যে যে এজটা, মানে মিডল এজ, সেই মিডল এজটাকে বোঝানোর জন্য পার্পল অ্যান্ড গোল্ড ফিকেট গ্রে এই কালারের ব্যাঙ্গেলস গুলোকে কম্পেয়ার করা হয়েছে। তো দেখো আমরা দেখতে পেলাম যে চারটে প্যারার মধ্যে লাস্টের যে তিনটে প্যারা, অর্থাৎ সেকেন্ড প্যারাতে দেখতে পাবো মেয়ের, অর্থাৎ যে গার্ল থাকে, অল্প বয়সী মেয়েরা, তাদের যে বয়সের চুড়ি, যে কালার গুলো ইউজ হয়েছে, ব্লু, সিলভার, তারপর হচ্ছে গ্রিন কালার একদম, এবং যে বার্ডস ফুলের কুড়ির সঙ্গে কম্পেয়ার করা আছে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যে কোন এজে কার সঙ্গে বা কোন এজের সঙ্গে কোন কালার গুলো কি কম্পেয়ার করা হয়েছে,
এবং থার্ড যে প্যারা সেটাতে দেখতে পাচ্ছি একটা ইয়াং এজ যে একটা মেয়ের বিয়ের বয়স চলে আসে সেই বয়সটার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। বিয়ের সকালের যে কনে মানে বিয়ে হওয়ার আগের দিন বা আগের মুহূর্তে যে কালার চুড়ি সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলো। বিয়ের সময় যেটা বলছে রেড কালার। এই সমস্ত চুড়িগুলো আবার কিসে সিম্বলাইজ করছে সেগুলোকে তুলনা করা হয়েছে। এবং লাস্টে যে মিডল এজ যেটাকে বলা হয়েছে পার্পল গোল্ড গ্রে, এবং সেই এজটা কি কি করছে, যে ওয়ার্শিপ করে, চেরিশ করে, তারপর হচ্ছে যে ক্যান্ডেল করছে, সার্ভস করছে হাউস হোল্ড, গডকে ওয়ার্শিপ করছে হাজবেন্ডের সাইডে, এই সমস্ত গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছো। তো এটাকে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও এবং এটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।